বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে প্রভাবিত হয়েছে রাজ্যের আর্থসামাজিক অবস্থা। প্রেক্ষিতে রাজ্যের সম্ভাব্য রাজস্ব ঘাটতির প্রতি বিশেষ মনোযোগ দিতে ষোড়শ অর্থ কমিশনের কাছে দাবি জানিয়েছে রাজ্য সরকার। তিন দিকে বাংলাদেশ বেষ্টিত উত্তর পূর্বাঞ্চলে এই রাজ্যের অর্থনীতি দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উভয় পক্ষের মধ্যে রপ্তানি আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল বলে জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের অর্থনীতি এবং রাজস্ব সংগ্রহ মূলত ভারত বাংলা সম্পর্ক এবং রপ্তানি আমদানির উপর নির্ভরশীল। বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার কারণে বিরূপ প্রভাব পড়েছে রাজ্যের আর্থসামাজিক অবস্থার উপর। প্রতিবেশী দেশের বর্তমান পরিস্থিতি ক্ষতিগ্রস্ত করছে রাজ্যের চিকিৎসা পর্যটনকেও। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে রাজ্যের রাজস্ব আদায়ের সম্ভাব্য ঘাটতির দিকে বিশেষ মনোযোগ দেওয়ার জন্য ষোড়শ অর্থ কমিশনের কাছে দাবি জানিয়েছে রাজ্য সরকার। শুধু তাই নয়, ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের সামগ্রিক উন্নয়নের জন্য বিশেষ অনুদানেরও দাবি জানিয়েছে রাজ্য সরকার। বন ও বাস্তুতন্ত্রের জন্য বিশেষ ব্যয়, অবকাঠামো নির্মাণের জন্য, বিশেষ করে রেল ও সড়ক যোগাযোগের জন্য বিশেষ অনুদানেরও জানানো হয়েছে দাবি। বর্ষাকালে সড়ক যোগাযোগ এবং রেল পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সরবরাহ লাইন ব্যাহত হয় রাজ্যে। তাই পরিকাঠামোগত উন্নয়ন পরিচালনার জন্য অতিরিক্ত তহবিল বরাদ্দ করার জন্য ষোড়শ অর্থ কমিশনের কাছে দাবি জানিয়েছে রাজ্য সরকার। উল্লেখ করা যেতে পারে, আগরতলায় একটি শক্তি পার্ক, একটি ডায়াবেটিস গবেষণা কেন্দ্র, বড়মুড়ায় একটি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং ধলাই জেলার আমবাসায় একটি ট্রমা সেন্টার নির্মাণ সম্পর্কিত বিষয়গুলি নিয়ে সদ্য আয়োজিত উত্তর পূর্ব পর্ষদের প্রশাসনিক বৈঠকে আলোচনা করেছে রাজ্য সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।